শয়তানের স্ত্রী তুরতুবাকে আল্লাহ পাক কিভাবে সৃষ্টি করেছেন এবং কিভাবে শয়তানের সাথে তার বিবাহ সম্পন্ন হয়েছিল। প্রিয় দর্শক, শয়তানের সন্তান কিভাবে জন্ম হয় এবং একদিনে শয়তান কতগুলো সন্তানের জন্ম দেয়। এছাড়াও আজকের ভিডিওতে আমরা জানব শয়তান তার গুরুত্বপূর্ণ ৮ সন্তানকে ৮টি গুরুত্বপূর্ণ দপ্তরে নিয়োগ দিয়ে রেখেছেন। সেই ৮টি গুরুত্বপূর্ণ দপ্তর ও মানব জীবনে সেগুলোর ভূমিকা নিয়েও আলোচনা হবে। এছাড়াও ভিডিওর শেষে আমরা জানব শয়তান কোথায় বসবাস করে এবং মানুষের তুলনায় শয়তানের ছেলে সন্তানের সংখ্যা কত। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, তোমরা কি আমাকে ছেড়ে শয়তান ও তার বংশধরদের আনুগত্য করবে, যে তোমাদের প্রকাশ্য শত্রু। পবিত্র কোরআনের এই আয়াতের মাধ্যমে 100% প্রমাণিত হয় যে শয়তানের স্ত্রী ও সন্তান রয়েছে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন পৃথিবীতে ছিলেন ইতোমধ্যেই শয়তান তার বংশ বিস্তার করে শাখা প্রশাখা পুরো বিশ্বময় ছড়িয়ে দিয়েছিল। আহলে কিতাব থেকে জানা যায় আল্লাহ তাআলা শয়তানকে বিতাড়িত করার পর এক বিশেষ প্রক্রিয়ায় শয়তানের জীবন সঙ্গিনীকে সৃষ্টি করেন এবং তাদের মধ্য থেকেই শয়তানের বংশ বিস্তার ঘটে। শয়তানের স্ত্রীকে কিভাবে সৃষ্টি করা হয়েছে এ বিষয়ে একটা হাদিস রয়েছে। যখন আল্লাহ তাআলা শয়তানের স্ত্রী ও সন্তানদের সৃষ্টি করার ইচ্ছা করলেন, তখন শয়তানের মধ্যে রাগের উদ্রেক ঘটালেন। ফলে শয়তান প্রচণ্ড রেগে গেল। তখন রাগের অতিশয্যে তার মুখ দিয়ে একটি আগুনের স্ফুলিঙ্গ বের হয়ে আসে। সেই আগুনের স্ফুলিঙ্গ থেকেই তার স্ত্রী তুরতুবাকে সৃষ্টি করা হয়। প্রিয় দর্শক, আহলে কিতাব থেকে জানা যায় মানব জাতির থেকেও কয়েক গুণ দ্রুত শয়তান তার বংশ বিস্তার করে চলেছে। প্রশ্ন আসতে পারে, কিভাবে শয়তান তার বংশ বৃদ্ধি করছে। এ বিষয়ে আরেকটি হাদিস রয়েছে যেখানে বর্ণনা রয়েছে কিছু শয়তান আছে যাদেরকে মানুষের মতোই জোড়ায় জোড়ায় সৃষ্টি করা হয়েছে। তাদের মধ্যে স্বামী এবং স্ত্রী রয়েছে এবং এই স্বামী এবং স্ত্রী থেকেই সন্তানের জন্ম হয়। দ্বিতীয়ত আরেক ধরনের শয়তান আল্লাহ সৃষ্টি করেছেন যাদের একটি শরীরের মধ্যেই অর্ধেক অংশ নারী, বাকি অর্ধেক পুরুষ। এরা নিজেরাই সন্তান উৎপাদনে সক্ষম। অন্য আরেকটি বর্ণনা রয়েছে প্রতিদিন শয়তান থেকে 10টি ডিম বের হয় এবং প্রত্যেক ডিম থেকে অসংখ্য নারী ও পুরুষ শয়তানের জন্ম হয়। প্রিয় দর্শক, আরেকটি রিওয়ায়াত থেকে পাওয়া যায় শয়তানের সংখ্যা মানুষের সংখ্যার চেয়ে 9 গুণ বেশি। যখন মানুষের একটি বাচ্চা জন্ম নেয় তখন শয়তানের 9টি বাচ্চার জন্ম হয়। প্রিয় দর্শক, যেমনইভাবে সকল মানুষের পিতা হযরত আদম আলাইহিস সালাম, তেমনইভাবে সকল জিনের পিতা আল-জান নামক জিন এবং সমস্ত শয়তানের পিতা হলো ইবলিস শয়তান। এটা থেকে স্পষ্টত প্রমাণিত হয় যে শয়তান জিনদের অন্তর্ভুক্ত হলেও শয়তান এবং জিনের মধ্যে স্পষ্ট কিছু পার্থক্য রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে জিন জাতি মরণশীল, অর্থাৎ তারা 1500 থেকে 2000 সর্বোচ্চ 3000 বছর হায়াত পেলেও এই দুনিয়ার বুকেই তারা মৃত্যুবরণ করে। কিন্তু শয়তান কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে। এমনকি পৃথিবীর শুরু থেকে ইবলিস শয়তানের যত সন্তান জন্মগ্রহণ করেছে আজ পর্যন্ত তারা জীবিত রয়েছে। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক তাদেরকে জীবিত রাখবেন। আবার জিনদের মধ্যে কেউ কেউ মুসলমান আর কেউ বিধর্মী, কিন্তু শয়তানদের মধ্যে কেউ মুসলমান নেই। অনুরূপভাবে জিনেরা মৃত্যুবরণ করে এবং তারা মৃত্যুর স্বাদও গ্রহণ করে দুনিয়ার বুকেই কিয়ামতের পূর্বেই, কিন্তু শয়তান এবং তার বংশধরদের মৃত্যু শুধুমাত্র কিয়ামতের পূর্বেই হবে। আহলে কিতাব থেকে জানা যায় কিয়ামতের 40 বছর পূর্বে যখন সূর্য পশ্চিম দিকে উঠবে তখন আল্লাহ তাআলা ইবলিসকে যন্ত্রণাদায়ক মৃত্যু দিবেন। তখন তার সাথে সাথে সকল শয়তানের সন্তানদের মৃত্যু হবে। শয়তানের মৃত্যুর পর সূর্য পশ্চিম আকাশে 40 বছর স্টে করবে। এরপরে পৃথিবীতে কিয়ামত আসবে। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এখন আলোচনা করব শয়তানের নেটওয়ার্ক কিভাবে কাজ করে এবং শয়তান তার সন্তানদেরকে কোথায় কোথায় ডিউটিতে নিযুক্ত করে রেখেছে এবং কিভাবে শয়তানেরা মানুষকে গোমরা করার কাজে ব্যস্ত রয়েছে। বর্ণিত আছে শয়তানের 5 জন প্রসিদ্ধ ছেলে সন্তান রয়েছে। হযরত মুজাহিদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেন শয়তানের প্রসিদ্ধ ছেলেদের নাম এবং তাদের কাজের বর্ণনা হচ্ছে, প্রথম ছেলের নাম দাম্বুর। তার দায়িত্ব হলো প্রতিটি বাজারে ইবলিশের ঝান্ডা উন্মোচন করা। সে অত্যাধুনিক যত বাজার রয়েছে সেখানে নারীদেরকে প্ররোচিত করে আকর্ষণীয় কাপড় পরে যাওয়ার জন্য এবং বেগানা পুরুষদেরকেও সেখানে নারীদের প্রতি আসক্ত করে। সাধারণত বেগানা সুন্দরী নারীর দিকে দৃষ্টিপাত করলে মানুষের মধ্যে যে মোহ তৈরি হয় সেটা মূলত শয়তান দাম্বুরের প্ররোচনা। শয়তানের দ্বিতীয় বড় ছেলের নাম হচ্ছে সিবর, যে মানুষের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করে এবং বড় ধরনের মুসিবতের মধ্যে ফেলে দেয়। এই যেমন ধরুন, তৃতীয় ব্যক্তির অনুপস্থিতিতে বাকি 2 জন ব্যক্তি তার গীবত করছে অথবা আলেম ওলামাদের মধ্যে হিংসা বিদ্বেষ তৈরি করে দেওয়া। এই সিবুর সাধারণত আল্লাহওয়ালা বুজুর্গদের পিছনে সময় ব্যয় করে। তাদের আমলের বাঁকে বাঁকে সে পথভ্রষ্টতা ঢুকিয়ে দেয়। এভাবে বহু আলেম সিবুরের প্ররোচনায় পথভ্রষ্ট হয়ে গিয়েছে। শয়তানের তৃতীয় বড় ছেলের নাম হলো আউর।
তার দায়িত্ব হলো মুসলমানদের ইবাদতের মধ্যে রিয়া তথা লৌকিকতা তৈরি করে দেওয়া। আর এই কাজে আউর অত্যন্ত সফলতা অর্জন করেছে। আপনি দেখবেন পৃথিবীতে একমাত্র মুসলিম ধর্মাবলম্বীরাই তাদের ইবাদতের কর্মকাণ্ড ফেসবুক স্ট্যাটাসে প্রকাশ করে এবং মানুষকে বলে বেড়ায়। এই যেমন ধরুন, আজ তাহাজ্জুদের সময় উঠে এই দৃশ্য দেখলাম, অথবা বেশ কয়েকদিন ধরে নফল ইবাদত করে যাচ্ছি বা নফল রোজা রাখছি। এভাবে নিজের গোপন নফল ইবাদতগুলো প্রকাশ করার মাধ্যমে মানুষের মধ্যে রিয়ার সৃষ্টি করে। এছাড়াও একে অপরকে নিজের ইবাদতের কথা বলার মাধ্যমে বাকিদের সম্মান এবং মর্যাদা অর্জন করার চেষ্টা করে। কিন্তু এই ধরনের রিয়া খ্রিস্টান বা অন্য কোনো ধর্মাবলম্বীদের মধ্যে খুব একটা দেখা যায় না। এ দ্বারা বোঝা যায় যে শয়তান আউর শুধুমাত্র মুসলমানদের ইবাদতের মধ্যেই রিয়া তথা লৌকিকতা তৈরি করে। শয়তানের চতুর্থ ছেলের নাম মাসউদ। সে মানুষের মাঝে তার প্রসার ঘটায় এবং আপোষের মাঝে বিবাদ সৃষ্টি করে। অর্থাৎ সে কোনো সংঘর্ষ বা সংঘাতের মধ্যে সমাধানের রাস্তা দেখাবে না। সে সবসময় মানুষের অন্তরের মধ্যে এমন বেশি রাগের উদ্রেক ঘটায় যার ফলে মানুষ একজন আরেকজনের সাথে মারামারি বা রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়ে যায়। যখনই এর মধ্যে তৃতীয় কোনো পক্ষ সমাধানের চেষ্টা করে, তখন শয়তান মাসউদ তাদের মধ্যে গন্ডগোল লাগিয়ে দেয় এবং সমাধানের রাস্তা বন্ধ করে দেয়। সাধারণত মানুষের ভিতরে যে ক্রোধ এবং বিদ্বেষ তথা হিংসে তৈরি হয় তা শয়তান মাসউদের প্ররোচনাই হয়। শয়তানের পঞ্চম ছেলের নাম হচ্ছে দামিস। সকল লোকেদের সাথে থাকে, বিশেষ করে মানুষের মধ্য থেকে বরকত উঠিয়ে দেওয়ার জন্য সে চেষ্টা করে। এই যেমন ধরুন, ঘরে ঢোকার সময় সালাম দেওয়ার কথা সে ভুলিয়ে দিবে। এছাড়াও খাবার খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলাটার কথাও ভুলিয়ে দিবে। ঘুমানোর পূর্বে ঘুমের দোয়া পড়ার কথা ভুলিয়ে দিবে। বাথরুমে প্রবেশের পূর্বে আল্লাহর নাম নেওয়ার কথা ভুলিয়ে দিবে। এছাড়াও ইস্তেগফার করার কথা ভুলিয়ে দিবে। এছাড়াও শয়তান দামিসের কাজ হচ্ছে কোনোভাবে মানুষ যেন গুনাহের পরে পুনরায় আবার তওবা না করে সেজন্য চেষ্টা সাধনা করা।